5 বছর সেনাবাহিনীতে কাটানোর পর সম্রাট যখন বাড়ি ফিরল, চারদিকে মাকড়সা জাল দেখে সে হতবাক হয়ে গেল। আসবাবপত্রে এত ধুলো জমেছিল যে দেখেই বোঝা যাচ্ছিল বছরের পর বছর এই বাড়িতে কেউ থাকেনি। তখনই সে বুঝল তার স্ত্রী তাকে ছেড়ে গেছে, আর হয়তো তার মেয়েও সৎ বাবাকেই আসল বাবা মানতে শুরু করেছে। নতুন রেশন কার্ড করতে গিয়ে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। সেখানে সে জানল পুরো পরিবারে এখন শুধু তার নামটাই টিকে আছে। কর্মীরা জানালো তার মেয়ে 2 বছর আগেই এই পরিবার থেকে নিজের নাম কেটে নিয়েছে। এ কথা শুনে তার হৃদয় ভেঙে গেল। দেশ রক্ষা করতে গিয়ে সে নিজের পরিবারকেই হারিয়ে ফেলেছে। না রইল ঘর, না রইল মেয়ে। ঠিক তখনই নিপা নামের এক মেয়ে এসে তার সামনে বসলো। সে ফিসফিস করে বলল কিছু গুন্ডা তার পিছু নিয়েছে, কিন্তু সম্রাট শান্ত গলায় বলল আগে গিয়ে বিল মেটাও, তারপর বাড়ি চলে যাও। এ কথা শুনে মেয়েটি অবাক হয়ে গেল। এদিকে সম্রাটের মনে আগে থেকেই রাগ ফুটছিল। সে সোজা গুন্ডাদের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল রাতের বেলা এক মেয়ের পিছু নিতে লজ্জা করে না? গুন্ডারা তাকে উচিত শিক্ষা দিতে সঙ্গীদের এগিয়ে দিল, কিন্তু তারা জানতো না কার সাথে তারা লড়তে এসেছে। যে একা দেশ রক্ষা করতে গিয়ে শত্রুদের বিশাল বাহিনীকে হারিয়েছিল, তার সামনে এই রাস্তার গুন্ডারা তো নস্যি। চোখের পলকেই সে সবাইকে মাটিতে শুইয়ে দিল। আসলে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং মহাবীর সম্রাট ছিল। তার অসীম সাহসের জন্য রাজা তাকে সর্বোচ্চ যোদ্ধার উপাধি দিয়েছিলেন। পুরো রাজ্যে তার সম্মান ছিল সবার ওপরে। কিন্তু সেনাবাহিনী থেকে ফেরার পর তার একটাই ইচ্ছে ছিল 5 বছর ধরে দূরে থাকা মেয়ের সাথে সাধারণ জীবন কাটানো আর তার শৈশবের শূন্যতা পূরণ করা। কিন্তু স্ত্রী আর মেয়ে দুজনেই তার থেকে দূরে সরে গেছে। এই কষ্টটাই তার ভেতরে জ্বলছিল, যা সে ওই গুন্ডাদের ওপর মেটালো। আর যে মেয়েটির সে জান বাঁচিয়েছিল সে এসব দেখে বনে গেল। সে নাম জিজ্ঞেস করে ধন্যবাদ দিতে চাইল, কিন্তু সম্রাট হেসে বলল এটা কোনো ব্যাপার না, আর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই মেয়েটির মা রুনাও সেখানে পৌঁছালো। তখন জানা গেল মেয়েটিও সাধারণ কেউ নয়, বরং পুরো রাজ্যের সবচেয়ে বড় নারী শিল্পপতির মেয়ে। মা মেয়ের খোঁজ খবর নিল। মেয়ে জানালো যে এক অচেনা আঙ্কেল তার জান বাঁচিয়েছে, কিন্তু সে নাম না বলেই চলে গেছে। তখনই টেবিলে পড়ে থাকা লোকটির রেশন কার্ডের ওপর তাদের নজর পড়ল। সেখানে লেখা নাম দেখেই মহিলা তার আসল পরিচয় বুঝে গেল। কিছুদিন পর তার নিজের মেয়ে মায়ার জন্মদিন আর সাবালিকা হওয়ার অনুষ্ঠান আয়োজিত হলো। সম্রাট নিজের শেষ আশা নিয়ে সেখানে পৌঁছালো। তার বিশ্বাস ছিল হয়তো আজ সে নিজের মেয়েকে সাথে করে ফিরিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু মেয়ে তার সাধারণ উপহার দেখেই অপছন্দে মুখ ঘুরিয়ে নিল। ঠিক তখনই সঞ্চালক মেয়ে আর তার বাবা মাতে মঞ্চে ডাকলো। তখনই সৎ বাবা রফিক গিয়ে বাবার চেয়ারে বসে পড়ল। সম্রাট রেগে গিয়ে বলল এটা আমার জায়গা, কিন্তু সৎ বাবা অহংকার নিয়ে জবাব দিল একবার বসেছি তো আর উঠছি না। এরপর মেয়ের তার বাবা মাকে চা দিয়ে সম্মান জানানোর কথা ছিল। প্রথম পেয়ালা সে তার মাকে দিল। এটা দেখে সম্রাট কিছুই বলল না। তার মনে হলো এতগুলো বছর তো মাই তার সাথে ছিল। কিন্তু পরের মুহূর্তেই মেয়ে দ্বিতীয় পেয়ালা তার সৎ বাবাকে দিয়ে বলল আজ থেকে আমি আপনাকেই আমার বাবা মানি। এ কথা শুনেই সম্রাটের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রাগে চায়ের কাপ মাটিতে আছড়ে ভাঙল আর মেয়েকে শেষ সুযোগ দিয়ে বলল এখনো আমার সাথে চলো, নইলে আজকের পর আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। সে কয়েক পা এগোলো, কিন্তু মেয়ে নিজের জায়গা থেকে নড়ল না। সে পরিষ্কার কথায় জানিয়ে দিল আমার কাছে ইনিই আমার আসল বাবা। এ কথা শুনে সম্রাটের হৃদয় পুরোপুরি ভেঙে গুড়িয়ে গেল। সে যুদ্ধের ময়দানে প্রতিবার শুধু নিজের মেয়ের কথা ভেবেই মৃত্যুকে হারিয়েছিল, কিন্তু আজ সেই মেয়েই তাকে প্রত্যাখ্যান করছে। মেয়ে বলল আমি এখন বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে গেছি। আজ থেকে আমাদের সম্পর্ক চিরকালের জন্য শেষ। আমি আমার নতুন বাবার সাথেই এগিয়ে যাব। সে কি করে জানবে যে তার আসল বাবা তাকে সৎ বাবার চেয়ে 1000 গুণ ভালো জীবন দিতে পারত? তখনই সৎ বাবা সম্রাটের বীরত্বের পদক নিয়ে ঠাট্টা করে বলল নিজের মেয়ের জন্মদিনে তুমি এই ফালতু মেডেলটা এনেছো? লজ্জা করে না? সম্রাট শান্ত কিন্তু কড়া গলায় বলল আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, এটা সম্মান দিয়ে তোলো। কিন্তু সৎ বাবা তা তুলতে সোজা অস্বীকার করল। এর পরের পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন।